আসসালামু আলাইকুম। আমি এমডি আসাদুজ্জামান, চেয়ারম্যান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। অ্যান্ড আপনারা অলরেডি জানেন যে আমি কমিশনার ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল WBC। অলরেডি দ্বিতীয়বারের মতো আমাকে তারা নিযুক্ত করেছে। সো আমি কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ার পরে আমাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আমি কিংডম এরিনা রিয়াদ সৌদি আরবে ওখানে দায়িত্ব পালন করার জন্য আগামীকাল চলে যাব। সো 20-21 তারিখে ইভেন্টটি হবে। আমি আবার 24 তারিখে বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসব। এই ইভেন্টটা 7,000 লোক আসবে। এই ইভেন্টটা কীভাবে হবে, এত বড় একটা জায়গা যেখানে আপনার বলা চলে 2,400 টাকা, $2,400 হচ্ছিল নিম্ন মানের টিকিট। 2026-এ আমরা WBC কনভেনশন 192টা কান্ট্রি নিয়ে আমরা বাংলাদেশে করব বলে আমি প্রস্তাব রেখেছিলাম। সো আমি আপনার সাথে কথা বলেছিলাম, টু বি অনেস্ট আমি বলেছিলাম যে আমরা 192টা কান্ট্রিকে আমরা বাংলাদেশে হ্যান্ডেল করার মতো যোগ্যতা রাখি কিনা, আমাদের এই অ্যাবিলিটি বা আমরা অ্যাবল কিনা। এটা খুব ইম্পর্টেন্স যে এতগুলো কান্ট্রি, বিশ্বের প্রায় 200টা কান্ট্রি একসাথে বাংলাদেশে যদি নিয়ে আসি, সো বাংলাদেশে এই 200টা কান্ট্রি নিয়ে আমরা এটা চালাইতে পারবো কিনা। তবে আমাদের প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন এবং তারা ভেবে দেখবেন বলেছেন, তারা আমাদেরকে কনফার্ম করেননি। অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে যদি, আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা না করে, এরকম 200 কান্ট্রির ইভেন্ট বাংলাদেশে করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে। আমি চাইবো আপনাদের সহযোগিতা পেলে 200 কেন, পৃথিবীতে 213টা কান্ট্রি আছে, সবগুলোকেই বাংলাদেশে নিয়ে আসা সম্ভব। পাশাপাশি আমরা মাইক টাইসনের বিষয়ে একটু বলতে চাচ্ছি, আপনি হয়তো বা জিজ্ঞেস করতেন। টু বি অনেস্ট আমি মাইক টাইসনের সাথে এবার খুবই হাই লেভেলে কথা বলেছি, যেটা মাইক টাইসন আগামী ডিসেম্বর মাসের 11, 12, 13, 14 তারিখে আসবেন বলে কথা বলেছেন। কিন্তু এখন বাংলাদেশে তাকে আনতে গেলে একটা স্পন্সর দরকার আমাদের। টু বি অনেস্ট আমরা স্পন্সর ছাড়া এত বড় একটা মানুষকে বাংলাদেশে আনবো, এটাও আসলেই কেমন টাফ হয়ে যাবে। সরকারের সহযোগিতা অথবা বেসরকারিভাবে বাংলাদেশের স্পন্সার্স লেভেল থেকে যদি কেউ সাপোর্ট করে, আমরা এখনও ডিসেম্বরে আছি 2024-এ, আমরা 2025-এ ডিসেম্বরে প্ল্যান করেছি। সো 2025-এ মাইক টাইসন বাংলাদেশে আসবেন বলে অলরেডি বলেছেন। তার সেক্রেটারি আমাকে অলরেডি মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অ্যান্ড ওই সময়টা তিনি আমাদেরকে দিতে পারবেন যদি আমরা তাকে চাই। যদি আমরা কোনো মানুষ পেয়ে যাই যে না আমাদেরকে সাপোর্ট করবে, তাহলে আমরা মাইক টাইসনকে বাংলাদেশে নিয়ে আসবো। আর আমি বিশ্বাস করি মাইক টাইসন যদি বাংলাদেশে আসে, 2030 সালে আমার টার্গেট ছিল যে বাংলাদেশে স্পোর্টসের যে চিন্তাধারাটা, যে অন্য স্পোর্টস ক্রিকেট, ফুটবল, এদের থেকে আমরা 2030 সালের মধ্যে ছেড়ে যাব বলে আমি অলরেডি বারবার বলে আসছি। সো আমি বিশ্বাস করি মাইক টাইসন যদি 2025-এ আসে, সেটা 2030 নয়, 2028-এর মধ্যেই বাংলাদেশে অন্য যত স্পোর্টস আছে তাদের থেকে আমরা ডেভেলপ করতে পারবো বেশি।